ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার থেকে আরও একটা স্টোরি পড়তে চলেছি। আমরা আজকে পড়ব আ ঘোস্টলি ওয়াইফ, রিটেন বাই লাল বিহারী দে। ওয়ান্স অন এ টাইম, একদা বা এক সময়, দেয়ার লিভড আ ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ থাকতেন বা বাস করতেন, হু হ্যাড ম্যারিড আ ওয়াইফ, যিনি একটি বধূকে বিয়ে করেছিলেন, অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস, আর যিনি কিনা ওই একই বাড়িতে বাস করতেন উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, আর তার বাড়ির ঠিক কাছেই একটি দিঘি বা একটি পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ, আর যেটার পাড়ে স্টুড আ ট্রি, একটি গাছ ছিল। অন দ্য বাউস অফ হুইচ, আর যেটার ডালপালাতে বা শাখা প্রশাখাতে লিভড আ ঘোস্ট অফ দ্য কাইন্ড, এক ধরনের ভূত থাকতো বা বাস করত, কল্ড শাকচিন্নি, যার নাম ছিল বা যাকে শাকচিন্নি নামে ডাকা হতো। ওয়ান নাইট, একদিন রাতের বেলায়, দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো, ওই ব্রাহ্মণের স্ত্রীকে যেতে হয়েছিল টু দ্য ট্যাঙ্ক, ওই দিঘির পাড়ে। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট সি ব্রাস্ট বাই এ শাকচিন্নি হু স্টুড নিয়ার, আর যখন সে গিয়েছিল, সে পার করে গিয়েছিল বা অতিক্রম করে চলে গিয়েছিল বাই এ শাকচিন্নি, একটি শাকচিন্নিকে, হু স্টুড নিয়ার, যে কাছেই দাঁড়িয়েছিল। অন হুইচ, আর যে কারণে, দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি, আর ওই পেতনিটা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। উইথ দ্য ওম্যান, ওই মহিলাটির উপর। সিজড হার বাই দ্য থ্রোট, গলার কাছ বরাবর তাকে ধরে। ক্লাইম্বড ইনটু হার ট্রি, সে তার গাছে উঠে পড়েছিল। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওম্যান, তারপর ওই ভূতটা ওই মহিলার পোশাক পরিচ্ছদকে পরে নিয়েছিল। সিজড হার বাই দ্য থ্রোট অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং তারপর সে ব্রাহ্মণের বাড়িতে চলে গিয়েছিল। নিদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার, না ব্রাহ্মণ না তার মা, হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ, এই পরিবর্তনের কোনো আভাস বা চিহ্ন মাত্র পেলেন না। দ্য ব্রাহ্মণ থট